ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুর্শিদাবাদ বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী, আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ, যার নাম হাজারদুয়ারি। কিন্তু আপনি কি জানেন, এই প্রাসাদের নামের মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট রহস্য। 1000টি দরজা, যার মধ্যে 900টি আসল আর বাকি 100টি ওগুলোই হলো মৃত্যুকূপ। ভুল দরজা খুললেই কি অপেক্ষা করত বিপদ? চলুন আজ হারিয়ে যাই হাজারদুয়ারির সেই নবাবী আমলে। সালটা 1829। নবাব নাজিম হুমায়ুন যা ঠিক করলেন, তিনি এমন এক প্রাসাদ বানাবেন যা দেখে ব্রিটিশরাও অবাক হয়ে যাবে। দায়িত্ব নিলেন বিখ্যাত আর্কিটেক্ট ডানকান ম্যাকলিওড। প্রায় 17 লক্ষ টাকা খরচ করে ইতালীয় স্থাপত্যশৈলীতে তৈরি হলো এই প্রাসাদ। ভাগীরথীর তীরে মাথা উঁচু করে দাঁড়ালো হাজারদুয়ারি। সবচেয়ে মজার এবং ভয়ের ব্যাপার হল এই 1000টি দরজা। নবাব কেন 100টি নকল দরজা বানিয়েছিলেন? বলা হয়, শত্রুপক্ষ বা আততায়ী যদি প্রাসাদে ঢুকে পড়ে, তবে তারা এই গোলকধাঁধায় বিভ্রান্ত হয়ে যাবে। নকল দরজার ওপাশে থাকত নীরের দেওয়াল, যা অন্ধকারে পালানোর পথ বন্ধ করে দিত। নবাবের নিরাপত্তা নিশ্চিত করতেই ছিল এই অদ্ভুত কৌশল। শুধু দরজাই নয়, এখানের আসবাবপত্র রহস্যে মোড়া। এখানে আছে এক অদ্ভুত ম্যাজিক মিরর বা জাদুকরি আয়না। এই আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পাবেন না, কিন্তু আপনার আশেপাশে বা পেছনে কেউ লুকিয়ে থাকলে তাকে ঠিক দেখতে পাবেন। এটিও তৈরি করা হয়েছিল যাতে নবাব তার পেছনে লুকিয়ে থাকা শত্রুকে দেখতে পান। এছাড়া এখানে আছে সিরাজ উদ্দৌলার ব্যবহৃত তলোয়ার এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝাড়বাতি, যা জ্বালাতে একসময় 100টি মোমবাতি লাগত। আজ আর সেই নবাব নেই সেই জৌলুস। কিন্তু হাজারদুয়ারি আজও দাঁড়িয়ে আছে তার 1000টি দরজা নিয়ে। প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি দীর্ঘশ্বাস। আপনি কি সাহস করে খুঁজে বের করতে পারবেন আসল দরজাটি, নাকি হারিয়ে যাবেন ইতিহাসের এই গোলকধাঁধায়? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।